আজ শুক্রবার সকাল বাজে এখন 7:30। তো ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে নিয়েছি, তারপরেই এখানে বিছানায় বসে আছি, কারণ করার মতন কোনো কাজ ছিল না। তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ শ্যুট করি। আর জানি না তোমরা আমার ব্লগগুলো পছন্দ করো কি না, কারণ আমি তেমন কোনো কাজ করি না, আর বাড়ি থেকে তেমন কোনো কাজ নেই। সকালে শুধু রান্না থাকে আর ঘর পরিষ্কার করা, সেগুলো তিনজনই মিলিয়ে আমরা করি নি, আমি, মা, দিদি। তো দেখো মা এখানে বললো সবজিগুলো কেটে দিতে, যেটা আমি রোজই করি। তো এটা তেমন কিছু ছিল না, আমি এটা রোজ করি, তাই করতে কোনো অসুবিধাও ছিল না। তো এখানে সবজিটা প্রথমে কেটে নিচ্ছি, আর সবজির মধ্যে তেমন কিছু ছিল না, ছিল শুধু পটল, করলা আর আলু। করলা মাত্র একটা ছিল, কারণ আগের দিনই করলা ভাজা খেয়েছিলাম, তো তার মধ্যে না একটা ভুল করে বেঁচে গেছিলো। তো ভাবলাম যে আজকে ওটা দিয়ে দিই। তো এখানে সবজি কাটা হয়ে গেছে, তারপর না পুরো খিদে পেয়ে গেলো। তো ভাবলাম যে কিছু খেয়ে নিই। তো খাওয়ার মতন তেমন কিছু ছিল না, ছিল শুধু বিস্কুট। তো বিস্কুটটাই খেয়ে নিচ্ছি, আর এই বিস্কুটটা আমার খুবই ভালো লাগে। তোমাদের আর কী বলবো বিস্কুটের ব্যাপারে, মানে অনেক ধরনের বিস্কুট থাকে, কিন্তু সব ধরনের বিস্কুট আমার ভালো লাগে না, কিছু কিছুর মধ্যে ভালো লাগে। তার মধ্যে বেকারি বিস্কুটগুলো সবথেকে বেশি ভালো লাগে। তো সেটা ছিল না, এটাই খেয়ে নিলাম। আর দেখো বাইরে কী পরিমাণে রোদ দিয়েছে, মানে পুরো রোদ, মানে আজকেই দিয়ে দিবে এমন মনে হচ্ছে। তারপরে মুখে একটু ভাবলাম বরফ লাগিয়ে নিই, কারণ মানে এত গরম দিচ্ছে কি আর বলবো। আর তোমরা কারা কারা এমন করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো একটু হাঁটাহাঁটি করতে করতে বরফ লাগাচ্ছিলাম, আর এই বরফটা লাগানোর পর না এত শান্তি পেয়েছি কি আর বলি। তারপর চলো খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। আর ভিডিও করতেই ভুলে গেছিলাম খাওয়ার সময়, তাই ভাবলাম যে খাওয়ার পরেই ভিডিওটা করে দিই। আর এখন যাবো না আমি পাটচুলতে, আমার পাটচুলতে তো বেশ ভালো লাগে। তো চলো এখন আর তোমাদের সাথে দেখা হচ্ছে না, একবার দেখা হচ্ছে বিকেলে। তো পাটচুলে চলে এসেছি পাটচুলে। আর বাজে এখন প্রায় 3:30। স্নান করে নিয়েছি, আর হাতের অবস্থা দেখো কেমন সাদা সাদা হয়ে গেছে। পাট চুলার পর তো জানোই কেমন হয়ে যায়। আর হাতটা না প্রচণ্ড চুলকাচ্ছিলো, কারণ পাটগুলো তো থাকে জলে, আর জলে অনেক দিন থাকার পর তো একটু নোংরা তো হবেই। তো হাতটা পুরো চুলকাচ্ছিলো আর গন্ধ করছিলো। তোমরা যারা যারা পাট চুলছো কোনোদিনও যদি চুলছো, তো তোমরা জানবে আমি তো ছোটোবেলা থেকেই পাট চুলি, আমার বেশ ভালো লাগে। কিন্তু পরে এই গন্ধটা আমার পছন্দ না। যাই হোক, তাও ভাল লাগে যাই তার জন্য। তারপর দিদি এখানে দেখি পেয়ারা মাখা বানিয়েছে, তো ওটাই খেয়ে দিচ্ছিলো, খাচ্ছিলাম, ও খাইয়ে দিল। কারণ আমি নিজে খেলে বেশি খেয়ে নিতাম, তার জন্য ওই খাইয়ে দিল। আর তোমরা ভাববে যে ও না আমাকে খুব ভালোবাসে, তো তেমন কিছু না। আর ওকে জানি কিছু বলছিলাম, ভুলে গেছি, সেটা মনে নেই। তারপর ভাবলাম যে হাতে একটু ক্রিম লাগিয়ে নিই, আর এটা নিভিয়া সফট ক্রিম, যেটা আমি রোজ লাগাই। তো প্রথমে হাতে লাগিয়ে নিলাম, কারণ হাতে গন্ধ করছিলো। তারপর ভাবলাম না মুখেও লাগিয়ে নিই যখন ক্রিমটা নিয়েছি। আর আমি গরমে তেমন ক্রিম লাগাই না, কারণ মুখটা প্রচণ্ড ঘেমে যায়। আর যদি কোথাও যাই তাহলে ক্রিম দিই, বাড়িতে তেমন আমি কিছু দিই না। আর সন্ধ্যাবেলা পেয়ে গেছিলো প্রচণ্ড খিদা, তারপর ভাবলাম কি খাবো, ভাত খেতে ইচ্ছা করছিল না। তো আর দুপুরও ভাত খাইনি আমি। তো ব্যাগে কুরকুরে ছিল, তো ভাবলাম যে কুরকুরেটাই খেয়ে নিই। আর কুরকুরের ব্যাপারে কী বলবো, কুরকুরে তো ভালোই লাগে। ও সরি, এটা কুরকুরে ছিল না, এটা ছিল বিঙ্গো টেরেমেরে। এটা কুরকুরের মতনই, কিন্তু এটার টেস্টটা আলাদা আর কুরকুরের টেস্ট আলাদা। আমার দুটোই ভালো লাগে, কুরকুরেটা একটু বেশি ভালো লাগে, কিন্তু আমাদের দিকে না তেমন কুরকুরে পাওয়া যায় না, শুধু বিঙ্গো টেরেমেরেই পাওয়া যায়। তারপর দেখো বাবা রাত্রেবেলা চপ নিয়ে এসেছিলো। তো প্রথমে ভেবেছিলাম যে এটা আলুর চপ ছিল, আমি এটার জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, ওখানে বলে দিয়েছি যে আলুর চপ ছিল। কিন্তু ওই ভিডিওটা বন্ধ করার পর যখন আমি ব্লগের জন্য ভিডিওটা শ্যুট করি, তখন দেখি না ভিতরে চিকেন ছিল অল্প পরিমাণে, কিন্তু ছিল চিকেন। আর এই চপটার দাম যেন কত, মাত্র 5 টাকা। তো আমার তো বেশ ভালো লেগেছিলো, আমি এই চপটা খেয়েছিলাম কিনা আমার ঠিক মনে নেই, কিন্তু আজকে খুব ভালো লাগছিলো চপটা। তারপর রাতে না ভিডিও করা একদম এনার্জি ছিল না, অল্পটুকু ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি, তার জন্য আর কোনো ভিডিও বানাইনি। শরীরটা পুরো ক্লান্ত লাগছিলো পারছিল, আর হাত পা সব ব্যথা, আঙুলগুলোও পুরো ব্যথা। তো ভাবলাম যে এখান থেকে ভিডিওটা আজকে শেষ করে দিই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজে নতুন থাকলে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য টাটা।